দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের নেত্রী নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সকল মানুষের গণতন্ত্রের প্রতীক এবং সকল মানুষের মত। আজকে উনি অসুস্থ হওয়ার পরে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে একদম প্রান্তিক পর্যায়ে ওনার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় যে স্থাপনায় যেভাবে দোয়া করেছেন তাতে প্রমাণ হয়েছে যে উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী কিংবা জাতীয়তাবাদী দলের মা নয়, উনি সারা দেশের সারা বাংলাদেশের গণমানুষের মা। আজকে আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পরে আমাদের দলের একটি নেতৃত্ব শূন্যতা করেছিল। তখন আমাদের দলের তৎকালীন সিনিয়র নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশ্ন দিয়েছেন দলের দায়িত্ব নেওয়ার জন্য। সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন সত্যিকার অর্থে গৃহবধূ, কিন্তু দলের স্বার্থে দেশের স্বার্থে দলীয় নেতা কর্মীদের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন এই দলের দায়িত্বভার গ্রহণ করেন। প্রথমে ভেবেছিল সবাই যে উনি কিভাবে দল পরিচালনা করবেন, কিন্তু পরবর্তী পর্যায়ে এই ৮০ দশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, বিশেষ করে ওনার যে আপসীন নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সময়ে একটি জনমানুষের দল হিসেবে পরিণত করেছিল। আমরা যারা ৮০ দশকে ছাত্র রাজনীতি করেছিলাম সেই সময়ে বিএনপি করা আমাদের ছিল একটি গর্বের বিষয়। আমি কয়েকদিন আগে আমরা বলি যে সেই সময় একটা স্লোগান ছিল নেত্রী ওদের খালেদা জিয়া গর্ববোধের আলাদা। সেই গর্ব আমরা অর্জন করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে। 1986 সালে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে সম্ভবত আজকে বিগত ফ্যাসিস্ট সরকার, আজকে যারা এই জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী সরকার, তারাও কিন্তু এই স্বৈরাচারী এরশাদকে বৈধতা দেওয়ার জন্য সেই 86 নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই এরশাদের সেই ৫২ নির্বাচনকে আমরা বর্জন করেছিলাম। সেই বর্জনের মাধ্যমে আমরা হয়তো নির্বাচনে আমরা যাই নাই, কিন্তু জনগণের মনের কথায় কিন্তু আমরা স্থান পেয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরবর্তী পর্যায়ে আমরা রূপপুরের স্বৈরাচারের সেই এরশাদকে আমরা পতন ঘটিয়েছিলাম। শুধু তাই নয়, আমরা যখন 91 সরকার গঠন করি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা তৎকালীন সময় ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চেঞ্জ করে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমরা গঠন করি, যেটা গণতন্ত্রের জন্য একটা শুভ লক্ষণ এবং অবশ্যই একটা অংশ হিসেবে ছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দরকার ছিল, যেটা বাংলাদেশে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমি আমার বক্তব্য বেশি নির্বাহিত করব না। আমরা এই দেশে 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলেন লন্ডনে চিকিৎসার জন্য। উনি জানতেন যে দেশে যদি ফিরে আসে ওনার সাজা হবে, তারপরেও কিন্তু এই দেশের মানুষের কথা চিন্তা করে, এই দেশের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা চিন্তা করে, দলের লাখো লাখো নেতা কর্মীর কথা চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু লন্ডনে থাকে না, উনি আবার দেশে ফিরেছেন। আপনারা দেখেছেন দেশের নেত্রী যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে যাওয়ার 3-4 দিন আগে উনি সিলেটে গিয়েছিলেন এই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়া বুধলে শান্তিনগর বুধলের কাছে শান্তিনগর বাজারে ওই সময় আমাদের বেরোনোর পরিবেশ ছিল না। আমরা 24 সালে সকালবেলা হাজার হাজার নেতা কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অভিনন্দন জানিয়ে ওনার সিলেট যাত্রা আমরা অংশগ্রহণ করেছিলাম। তারই 3 দিন পরে উনি কারাবরণ করেছিলেন। সেই সময় আমরা দেখেছি নেত্রী একটা সুস্থ পরিবেশে স্বাভাবিক পরিবেশে উনি চলাফেরা করেছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে এই ফ্যাসিস্ট সরকার ওনাকে কারাবরণ করে বিভিন্ন প্রয়োজন দিয়ে
ওনাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলেছে। আজকে আমরা দোয়া করব নেত্রী যাতে সুস্থ হয়, নেত্রী যাতে আমাদের মাঝে ফিরে আসে। আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকে যারা উপস্থিত থেকেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।